গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে একটু ঝাঁ চকচকে রোদ্দুর বেরিয়েছে। আজকে বোধহয় 11ই মে। আজকে 11 তারিখ না মনে? আজকে সানডে। সবাইকেই তো বলি জানেন, প্রতি সানডেতে এনজয় করুন, ভালো ভালো খান, ভালোভাবে ভালো সুন্দর কোনো মুভি দেখুন, দিনটাকে খুব সুন্দর করে কাটান এনজয় করে। আর এই যে চলে এসেছি একটু রোদ্দুর পেতে, এখানে রাখো, এখানে রাখো। এই দেখেন কাপড় মেলতে চলে এসেছি, কারণ প্রচুর কাপড় কেচে কেচে রেখে রেখে লাস্টে মেশিনে দিতে হয়েছিল। মানে কেচে ভালো করে হাতে ধুয়ে সাবানটা ছাড়িয়ে দিই, তারপরে মেশিনে একটু দিয়ে দিই, বাকিটা যতটুকু ধোয়া না হয় হালকা ফুলকা 2-3 বার মতন ধুই, সাবান ছাড়ি, তারপর মেশিনে দিয়ে দিই। এই এখান থেকে স্টার্ট করে এই অবধি এগুলো কিন্তু পুরো আমি মেলেছি। ও এসছে, কিন্তু ও একা আসছিল, আমার বর। আমি বললাম দাঁড়াও, আমাকে একটু চাটা খেতে দাও, আমিও তোমার সাথে যাবো, কারণ রবিবারের বাজার, মাংসটা ভিজিয়ে এসেছি। ও যদি একা মেলে তাহলে হয়ে গেল মেলা। ওর যা ধীরে ধীরে কাজ, ছোট্ট একটা কাজ দেবেন পুরো গোটা 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগিয়ে দেয়। আর এই যে এখানে এই এক চাদর আছে, টাওয়াল রয়েছে, এই একটা চাদর রয়েছে, আর ওইখানে রয়েছে প্রচুর জামা কাপড় মেলা হয়ে গেছে। এখন বোধহয় বাজছে 11:45। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি আমি আরও, কারণ এই কাপড় মেলার জন্যই আমার মাথায় ছিল যদি কাল রোদ ওঠে আগে গিয়ে কিছু করি না করি কাপড় মেলবো, নাহলে না নোংরা কাপড় আবার কেচে রাখা কাপড় সব জমে যাচ্ছে। এদিকেও মেলেছি, আর এদিকে এই যে এই কটা, এই যে দেখা যাচ্ছে হাফ প্যান্ট গেঞ্জি কটা, এই কটা খালি আমার বরের। আর ওই যে বাকি কটা ও দিচ্ছে। আমাদের একটা দড়ি ছিঁড়ে গেছে, এগুলো সব মেলে দিই। সেই যে নাইটি, এখন চিন্তা করছি চাদরটা কোথায় মেলবো, পুরো ঘেমে গেলাম। ময়েশ্চারাইজার লাগানো ছিল মুখে, রোদে আসতে চাই না, ট্যান পড়ে যায়। ময়েশ্চারাইজার লাগিয়ে কেউ রোদে আসে না। চলুন সাথে থাকুন, পরে আসছি। হ্যাঁ, দেখতে থাকুন রঞ্জিতার দুনিয়া, পুরো লাস্ট অবধি দেখবেন, অনেক কিছু দেখার থাকে, যাবেন না। আজকে রবিবার বলে এবেলাও লুচি আর রাতে লুচি, মানে সকালে ব্রেকফাস্টে লুচি আর রাতে লুচি। কেউ না গেলে রাতে ভাত খেতে চায় না রোজ রোজ। আর হবে হলো জিরা রাইস আর পোস্ত মাংস। পালং শাক চিকেন করার ইচ্ছা ছিল, পালং শাক পাইনি। এই হলো কাসুরি মেথি দিয়ে বন্ধুরা সাদা আলুর তরকারি, আর এই হলো লুচি। লুচি আর সাদা আলুর তরকারি আজকে টিফিনে। আমি একা খাবো না, এখানে 3 জনের আছে। চামচ নিয়ে আসছে, ওই আলাদা করে আর দিলাম না। খাই তো একটা কি 1.5খানা কি 2টো বোধহয় খাবো লুচি। বন্ধুরা বলেছিলাম লুচি তরকারি তো করে খাওয়া হয়ে গিয়ে অনেক কাজও হয়ে গেল। মেয়ে প্রচুর কাজ করে দিল, কারণ আজকাল বললাম না শনি রোববারটা করে জল থাকে অনেকটা সময় করে। তো এই যে চিকেন ধোয়া, আর এই হবে আলু, আজকে হবে পোস্ত চিকেন, কারণ আর জিরে রাইস, কারণ জিরা রাইসের সাথে অন্য কিছু মানে পোস্ত চিকেনের সাথে অন্য প্লেন ভাত ভালো লাগবে না। আর এই যে পোস্ত চিকেনের মধ্যে নিয়েছি পোস্ত, তলার মধ্যে সব ডুবে গেছে অ্যাকচুয়ালি। এটা দুধ আছে, কাঁচা দুধ, পোস্ত, এলাচ, দারচিনি, প্রথম থেকে বলি, কাজু, পোস্তটা একটু বেশি লাগবে যেহেতু পোস্ত চিকেন, এলাচ, গোলমরিচ, দারচিনি আর কাঁচা দুধ দিয়ে জিনিসটা বাটবো। আর অবশ্যই পেঁয়াজ আদা রসুন বাটা লাগবেই, মাংস বলে কথা। এই যে পেঁয়াজ আর লাল লাল দেখে সব কাঁচা লঙ্কা আর আদা রসুন একসাথে বেটে রেখেছি। আর অবশ্যই হবে সাদা তেল দিয়ে রান্নাটা, আর যাবে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দই দিয়ে চিকেনটাকে মাখাবো। এইভাবে আজকে রান্না। এখানে ধোয়া উঠছে, আলুটা ভালো করে লাল করে ভেজে নিই। এই চিকেনটাই থাকবে রাত্রিবেলা, আবার আটা মাখা আছে, ওরা বলেছে লুচি দিয়ে এই চিকেনটা খাবে, খুব পছন্দ করে। এটা ছেলের ডিমান্ড। পালাক চিকেন করতে বলেছিল অ্যাকচুয়ালি, তো পালাকটা পাইনি, সেই কারণে আজকে পোস্ত চিকেনটা বানাচ্ছি। এই আজকে জানলা ফানলাগুলো সব মুছে দেবো। মোছা হয়, এই যে চকচকে জানলার মধ্যে কিছু ছিটে থাকে না, তবে একটু ছিটলেও না আমার ঘেন্না লাগে। এই জায়গাগুলো রোজ রোজ রোজ, এগুলো কিন্তু নোংরা না, এগুলো দেওয়ালে না, এগুলো চটে গেছে রঙটা। এগুলো সব রোজ পরিষ্কার করা হয়, 14 বার করে সাবান দিয়ে মোছা হয়। আর এই যে এই টাওয়ালটা কাচবো, এগুলো সব সাবান দিয়ে, দেওয়াল টেওয়াল সব রোজ এভরিডে সাবান দিয়ে মোছা হয়। আর এই হলো আমার পেস্ট, কাজু, এর মধ্যে দইটাও দিয়ে একবারে ঘেটে নিলাম। দই, কাজু, আর বাকিটা তো সব কিছু দেখালাম। এই মশলা আর এই মশলা, এটা দিয়েই হবে, আর কোনো মশলা যাবে না। আর আপনারা এই কাজু বাটাটাকে খুব ভালো করে মানে
করবেন, ভেজে নেবেন শুধু না কাজু আর পোস্তটাকে, কারণ না বিচ্ছিরি পোস্তর কাঁচা গন্ধ একদম ভালো লাগে না। অনেকে আছে আদা রসুন দিয়ে হয়তো কষিয়ে তারপরে পোস্তটা দেয় মাংস হয়ে আসার একটু আগে আগে, না আমার ভালো লাগে না। সুন্দর একটা ভাজা ভাজা হয়ে যাবে। আর মাংসটা যেহেতু একটু পোলাওয়ের সাথে যাবে, যার যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে মাংসটা, তো আমি না চিনিটা মিক্সির মধ্যে দিয়ে একবার ওর সাথে পেস্ট করে নিয়েছি। আন্দাজ মতো যতটুকু চিনি লাগে ততটুকুই দিয়ে পুরো ঘেটে দিয়েছি, যাতে ওই দেওয়ার পর এখন ঢেকে রাখো। আজকাল যা চিনির দানাগুলো মোটা মোটা, তারপরে গরম হয়ে গেছে। এটা ভালো করে ভাজা হয়ে তেল ছাড়বে, তারপর দেবো মাংস। দিয়ে দিয়েছি ওপর থেকে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো নামানোর আগে একটু ঘি। তেল ছেড়েছে এখনই দিচ্ছি, আপনারা পরে দিতে পারেন। সামান্য একটু ঘি দেবো, বেশি দেবো না। দাঁড়ান নেড়ে দেখাই। এই যে দেখেছেন, এই আপনাদের চিকেনটা দেখেন কি সুন্দর। একটু একটু দূরে করে দেখো, ওই সাইড দিয়ে ক্যামেরাটা কর। এই তেল ছেড়ে গেছে মাংসের। সুন্দর সেন্ট খেয়েছে। দিয়ে দিয়েছি, এখানে ঘি আছে, তো এর মধ্যে দেবো গার্লিক বাটার আর শুকনো লঙ্কা, একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো, একটু সামান্য এই যে এইটুকুনি একটু জিরে দেবো, খুবই অতি সামান্য। এই হলো। যে যেরকম অ্যাকচুয়ালি জিরা রাইসে জিরেই খায়, আমার মেয়ে পছন্দ করে না বলে আমি একদম অল্প দিয়েছি। আপনারা যে যেমন খান তেমন দেবেন। আর দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা কুচি। এখানে অনেকে কারি পাতাও অ্যাড করে, বাট আমাদের একদম ভালো লাগে না। অনেকে এলাচ, দারচিনি, তেজপাতা সবই দেয়, আমি কিছুই দেবো না, একদম সিম্পল বানাবো। কারণ আমার ছেলে মেয়ের চিন্তা করে ওরা খায় না। এর মধ্যে একটু স্পাইসি, হালকা সামান্য একটু স্পাইসি করার জন্য দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। আর এই যে পিরি পিরি মশলা সবাই চেনেন, মোটামুটি লোকেরাই জানে, তো সামান্য এটাও একদম সামান্য দিয়ে দেবো, কারণ এর মধ্যে একটা নুনও দেওয়া থাকে। ছেলে খাবে তো খুবই সামান্য সামান্য দেবো, ব্যাস। এই দিয়ে আর নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দেবো। চিকেনটা যেহেতু একটু মিষ্টি করেছি, ওর জন্য ভাতটা একটু স্পাইসি রাখলাম হালকা, ঠিক আছে। চলো, আর একটু স্পাইসি যেহেতু ভাতটা, তাই জন্য এই যে এইটুকু একটু লেবু, এই একটু লেবুর রস দিয়ে দেবো। এবারে শুধু ভাতটা দিয়ে একটু হালকা নেড়ে ছেড়ে বন্ধ করে দেবেন না। এই আমার ফাইনাল লুক। এই যে দেখলেন আপনারা, জিরা রাইসে ঢেকে দিয়ে চলে গেছিলাম। দারুণ খেতে হয়েছে, দারুণ। আমি মুখে দিয়ে দেখেছি, গার্লিক বাটার দিয়ে আমি নিজে খেয়েছি রেস্টুরেন্টে, বাট এই প্রথম বানালাম। দুর্দান্ত হয়েছে, যেটা ভেবেছিলাম তার থেকে বেশি। আর এই হলো আমার, দেখি রে মাম্মা, এই হলো আমার মাংসের ফাইনাল লুক। এটা লালচে লালচে কেন লাগছে, এটা হলুদ দিইনি কিন্তু, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জন্য। এই যে আর একটু, হ্যাঁ, আর আলু আছে, আলুটা পুরো ঝোলটা টেনে নিয়েছে। ওরকম মনে হচ্ছে অনেক ঝোল না, ওটা তেল ছেড়েছে। গ্রেভি করেছি কারণ রাতে লুচি খাবে ওরা, সেই কারণে। আর এই হলো একটু স্যালাড কেটেছি এবেলার মতো, ওবেলারটা ওবেলা দেখা যাবে। এই হলো আজকে সানডে লাঞ্চ মেনু। মাংস তো ওরাই বলবে কেমন হয়েছে, ফাটাফাটি দারুণ হয়েছে। আর রাইসটা দেখা, রাইসই সবার বেড়ে ফেলেছি লাঞ্চ করার জন্য। সবাই লুচি খেয়েছে, এটা পাপ্পুর, এটা আমার, আর আমার পেট একদম ভরা, এটা মানাইয়ের। আর ওই জন্য ছোটো ছোটো প্লেট নিয়েছি। আর এই যে স্যালাড,
এবার বিট নুন দিয়ে লেবু দিয়ে মাখিয়েছি। খাবার জমে গেছে। ভাত করে বউ পেয়েছি, হ্যাঁ খাবার জমিয়ে দিয়েছি। 5 স্টার ফেল। হাতে রান্না। আজকে এই ভাতটা কিন্তু একদম ইউনিক। অনেক জায়গায় খেয়েছি কিন্তু এরকম কোনোদিন খাইনি। না এটা ফ্রাইড রাইস না জিরা রাইস, এটা অন্যরকম ফ্লেভার চলে গার্লিক এসেছে। বাটার, পেঁয়াজ কুচি, এইসব গার্লিক হার্বস বাটার ওটা। না খেলে বোঝা যাবে। হ্যাঁ, না খেলে বোঝা যাবে না। আর তার সাথে গন্ধ ছাড়ছে। তার সাথে একটু লেবুর রস, গোলমরিচের গুঁড়ো, পিড়ি পিড়ি মশলা, বেশি করে কাঁচা লঙ্কা কুচি, বেশি করে পেঁয়াজ কুচি, আর বাটার ঘি দিয়ে একটা মাখো মাখো হালকা গন্ধ। আর এটা হয়েছে সেরকম। এটা তো ওবেলা লুচি দিয়ে- রাত্রিবেলা আমি লুচি দিয়ে কখন খাবো? ওর তো লুচি ফেভারিট, তাই জন্য একটু গ্রেভি রেখেছি। Heavy ঠিক আছে, হয়েছে। চলুন তাহলে লাঞ্চ করে সবাই একটু লাঞ্চ করে নিই। ছেলের হয়ে গেছে, আসছি 2:30 বাজে। হ্যাঁ বন্ধুরা, যা দারুণ খেলাম বিশ্বাস করুন। মানে এত ভালো রান্না আমি যে করি আমার মনে মানে মাঝে মাঝে নিজেকে নিজের উপর বিশ্বাস হয় না। এত দারুণ খেলাম, যেরকম খেলাম মাংসটা আর রাইসটার তো কোনো তুলনাই নেই। মানে মানে কী বলবো, কোনো সত্যি কোনো ওয়ার্ড নেই, কোনো ভাষা নেই কি বলবো। আর এত ভালো হয়েছে মানে যেন ভাতটা শুধুই খাই। আবার চিকেনটা খেলে মনে হচ্ছে যেন চিকেনটা আরও খাই। কোনটা মানে পেট ভরছে মন ভরছে না। আর এটা দেখছি ওইটা একটা মেয়ে আর আমি আলিটা রোবোগাল ব্যাটেল এঞ্জেল। আমার মেয়ের যদি কোনোদিনও ওর এত এইসব ইংলিশ বই পছন্দ লাগে আর ও আমাকে দেখায়, আমারও ভীষণ ভালো লাগে। আলিটা, এই মেয়েটা কিন্তু রোবো আমাদের কত বাবা 2060-70 সালে, 2060-70 সালে আরও বেশি সালে কতটা হ্যাঁ অ্যাডভান্স হয়ে গেছে। ওটাই দেখাবে কতটা অ্যাডভান্স যুগ হয়ে যাবে একদিন। কিন্তু অনেক মানে মানুষ যতটা বরাবর থাকবে ততটা নাকি রোবো হয়ে যাবে, মানে ততটা রোবো থাকবে। এখন যেরকম রেস্টুরেন্টে রোবো দেখা যাচ্ছে, তখন রোবো অনেক বেড়ে যাবে। সেই সব নিয়েই আর কি একটা ঘটনা তৈরি করেছে এই বইটা, একটা স্টোরি, খুব সুন্দর স্টোরি। আর মেয়েটা মানে রোবো গার্ল, এই যে মেয়েটি রোবো, এই যে পিঙ্ক কালার গেঞ্জি, এটা রোবো মেয়ে, রোবো গার্ল। খাওয়াও জমে গেল, বইও একটা জমে গেল। চেষ্টা করি বেশিরভাগটাই, মানাইকে বলি যে একটু ভালো ভালো তুই এত সুন্দর সুন্দর ইংলিশ বই বার করে দেখাস। আর ছেলে আর মেয়ে, বিশেষ করে সব থেকে বেশি আমার মেয়ে। ছেলে এখন ছোট তো অতটা বোঝে না, তাই বসতে চায় না এক জায়গায়। আমার মেয়ে অনেক ছোটোবেলা থেকেই খালি ইংলিশ মুভি আর ইংলিশ মুভি, ইংলিশ মুভি ছাড়াও দেখতেই চায় না। খুব ইংলিশ মুভি ভালো ভালো খুঁজে খুঁজে নিজে দেখে, আমাকেও দেখায়, ভালোও লাগে। দারুণ দারুণ স্টোরি। মানে আমি না, ওর পছন্দ লাগে না ল্যালাপ্পা গান। হ্যাঁ, পুরো বই হিট। একটা আমার মেয়ের বক্তব্য, ল্যালাপ্পা থাকে না ওরকম ড্যাশিং সেজে একদম জামা পরে, ডিঙ্গো পরে, মানে নানান টাইপের ড্রেস চেঞ্জ, ওই বই হলো মানে ওরকম ল্যালাপ্পা। তোমরা দেখো। আর আমার মেয়ে বলে ইংলিশ বই দেখো, ওদের মধ্যে এতটাই ট্যালেন্ট, ওরা একটা জামা পরে পুরো বই কাটিয়ে দেয়, বই হিট। ছেঁড়া, মুখে কালি মাখা, মুখে কাদা মাখা, ছেঁড়া ফাটা। ওদের মধ্যে ট্যালেন্ট না থাকলে দেয় না। সত্যি একদমই তাই। মানে অ্যাকচুয়ালি তো তাই, বলিউড পর্যন্ত হলিউডকে ফলো করে। বলিউডে মানে বাচ্চা কাচ্চারা ট্যালেন্টেড হোক না হোক, বাবা হিরো ছিল, ছেলেকেও হতেই হবে। হ্যাঁ, হবি না মানে নেপোকিডস, এরকম নেই, নেপোকিডস, তাই জন্য জঘন্য। এই বইটা দেখছি। আর খাওয়া দাওয়া তো জমে গেছে, চলুন পরে তাহলে ইভিনিংয়ে দেখা হচ্ছে। এই আমার মাম্মাকে রেডি করে দিয়েছি, মাম্মা পড়তে যাচ্ছে। বলে দাও বন্ধুরা, আমার সানডেতে পড়া। হ্যাঁ, আমার সানডেতে পড়া বন্ধুরা। লজ্জা পাচ্ছে বন্ধুরা একটু বলতে, জানেন তো। লজ্জা না, কি তাহলে? ভালো লাগছে না। এই দিন ছুটি, এই দিন যাচ্ছি। ছুটি দেওয়ার আগে মাংস খাবো, রেস্ট করবো না। মাংস তো খেয়েছো, তার রেস্টও তো করেছো, আবার কি? এতটা রেস্ট না, আনলিমিটেড রেস্ট। সন্ধে আনলিমিটেড রেস্ট? সন্ধে অবধি। তা এখন সন্ধে হয়ে গেছে, 6টা বাজে। সবাইকে গুড ইভিনিং বলে দাও। গুড ইভিনিং। আর বলে দাও কেন পড়তে যাচ্ছ, কারণ তোমার ছুটি ছিল কালকে। কালকে ঘরে পড়াই। হ্যাঁ, ওই পড়াই বলো, ওই পড়াইগুলোকে হ্যাঁ, আমাকে আন্টি আবার করিয়ে দেবে। যে ক্লাসগুলো আমার অফ ছিল ওগুলো আমাকে দেবে, সেই কারণে ও যাচ্ছে। হ্যাঁ, চল। ওকে, গুড ইভিনিং বন্ধুরা। হয়েছে হয়েছে হয়েছে,
তুই তো বলছিলিস নাকি আমার বন্ধুদের সামনে তোর নাকি সব খেলনা নাকি ভাঙাচোরা, এগুলো ব্যাটারি দিয়ে কি করে চলছে? ব্যাটারি ছিল না বলে চলছিল না, সেটা বলিস নি তো। বসে 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 গুলি হ্যাঁ? করো না। পোস্টটা বসে গুলি কর। হয়েছে, আমি AK-47 দাও এইটুখানি পোটা। হয়েছে, পড়ে এসে মাত্রই পড়াশোনা করে জামা কাপড় ছাড়লো, এসে হাত মুখ ধুয়ে জামা চেঞ্জ করলো, জামা চেঞ্জ করেই শুরু। আর ওই লুচি তরকারি রেখেছিলাম ওর জন্য, ওবেলাও খাইনি, ওকে এটা খাইয়ে দেবো, আবার গরম গরম রাত্রির জন্য লুচি করতে হবে। লুচি তরকারি খেতে চায় না দেখলেই, আজকে খেতে হবে। আরে আমি তো খায়, ভাল লাগে, মাঝে মাঝে তো খাস না, মিথ্যে কথা বলিস নিশ্চয়ই লোকে খাচ্ছে। হ্যাঁ বলো ছিল খাবো না, क्योंकि लेट লাগে লেট মাত্র তাহলে মিথ্যা কথা বললি কেন ক্যামেরার সামনে? আগে সেটা বল, তোকে দেবো না, আরে এটা খাওয়াবোই না। বলতে যাচ্ছে তুই কথা বলছিস, আগে তুই বলিস না। কি বললো? ও নাকি লুচি নাকি খেতে চায়, কোনোদিন লুচি খেতে চায় মানা? সকাল বিকাল যখনই করি বছর নাকি খেতে চায়, আমি নাকি দিই না। এখন আমার কানে কানে সন্ধ্যেবেলা খাই। লক করে দাও, খাই। তুই পাপুর কানে 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 বলেছিস যে কেলক্স করে দাও খাবো। আরে ভুলে গেছে লুচি আলু তরকারি বলবে তো। না মাজাক না, আমাকে আমার সাথে করবি না একদম, খাওয়াতে তাহলে টাইট দিয়ে দেবো কিন্তু। আর যে গাড়িটা আর একটা দেখা যায় সেটা কোথায় গেল? যে গাড়িটা, আমি ওটাকে ছেড়ে সেটার মধ্যে ব্যাটারি ভরাচ্ছিস? এক্সট্রা ব্যাটারি আছে, এটা এটা আসলে মধ্যে লাগিয়ে দিয়েছে রে। এটাও চলছে? এটা চলছে আর কি লাইট হয়ে যাচ্ছে ডায়াসের। চলাটা তো তুই লাথি মেরে মেরে সব খেলনাগুলোকে ভেঙে নষ্ট করে দিস দামি দামি। এর যে প্রত্যেকটা খেলনা তোকে দামি দেওয়া হয়েছে, আজ পর্যন্ত কম দামি বাবা খেলনা আমি দিইনি তোকে। বাবা দেখো এর তার একটা ছিঁড়ে গেছে। হ্যাঁ আমি বুঝেছি। ওই আর তার তুই দিয়ে- সব খেলনা চলে, তুই বদমাশি করে বলিস। হ্যাঁ, ওই তার দিয়ে এটা চলে। আর রোবট গুলোকে মনে পড়ে রোবট গুলোকে চালিয়ে লাথি মারতো। এখান থেকে মানে দাঁত শিশি করে মানে তুই দেখতে পাচ্ছিস না এইখানে ছিঁড়ে গেছে। তুই আগে আমাকে একটা কথা উত্তর দে, তোর কটা রোবটকে তুই চালিয়ে দিয়ে আর লাথি মেরে ফেলে দিস? চলতো আর তুই লাথি মারতিস। 100 মানে হ্যাঁ কর, কি হলো? তুই একটু হুহানিটা কম করবি কিন্তু, ভীষণ চিল্লাস, ভীষণ খ্যান খ্যান করিস মানে যে কোনো একটা ব্যাপার নিয়ে। তাড়াতাড়ি খা, আমি আবার লুচি ভাজতে যাবো। বাহ, দেখ এই খেলনাগুলো সব চলে, বলে কি ওর নাকি সব ভাঙা ফুটা ফুটা খেলনা। হ্যাঁ, আমি খুব পেয়েছি। তুই বলছিস না কেন ক্যামেরাতে? হুম, তুই বলছিস না কেন তোর ভাই কীর্তি? বাচ্চারাই ওরম বলে। এই দেখ রোবটটা খুলছে, দেখ হ্যাঁ, দারুণ। সিদাই এই দেখেন আমার ছেলে একা একা গোলার ভিডিও বার করছে আর মানা খাচ্ছে। কালকে সেই চাউমিন রেখেছিলাম, সেই চাউমিন গরম করে দিয়েছি। আর এই যে গোলা, ভারতী সিং এর ছেলের নাম গোলা। ও যবে থেকে পেটে তবে থেকে দেখছি, মানে পেটে আসিও নি। ভারতী সিং অসুস্থ ছিল, ওর বেবি হতো না, ও ট্রিটমেন্ট করে ডক্টরের কথা শুনে জিম করে তারপরে গোলা হয়েছে। তাহলে ভাবুন আমি কত বছর এক একজনকে ফলো করছি। ব্লগ করার বা ব্লগিংয়ের জন্য আমাকে লোকে বুদ্ধি দেয়। ব্লগিং করাকে যখন থেকে ফেমাসও হয়নি ব্লগিং, তখন থেকে আমি ব্লগকে বড় বড় মানুষকে তখন দেখতাম, বড় বড় আর্টিস্টদেরকে ব্লগিংয়ে না মাম্মা, তখন মাম্মা অনেক ছোট, মানা জানে। মাম্মাকে যে বলে যে এরকম কথা যে ব্লগে এই করতে তাদেরকে ওই ডায়লগটা বলে দাও। কোনটা? আমাকে যেটা বলো। আরে তুই জানি? হ্যাঁ, আরে তুই জানি? কি বলে, কি বলবে? আরে তুই জানি? তো ব্লগিংয়ের ব্যাপারটা আমি ব্লগিংয়ে কি করা দরকার আর কি করা দরকার না, এ থেকে জেড অব্দে আমি গিলে জল দিয়ে গুলে খেয়ে বসে রয়েছি। হ্যাঁ। কিন্তু বললাম না যে আমার একটু মজবুরি যাচ্ছি, একটু সময় খারাপ যাচ্ছে, কখন কি ব্লগ দেওয়া দরকার আর কি ব্লগ দেওয়া দরকার না, যেটা লোকে ভাবনাতে স্বপ্নতে চিন্তাতেও আনতে পারে না, সেই ব্লগিং একদিন আমি দেব।
সেই ব্লগিং একদিন আমি দেবো, যেটা লোকের ভাবনাতেও আসে না। তো সেই উচ্চ লেভেলের জায়গাতে আমি ভাবি, সেই উচ্চ লেভেলের জায়গার আমার চিন্তা। আমি শো অফ করি না, আমি যেমন আমি তেমন। আমি খুব ছোট থেকেই আজকে এই জায়গাতে এসেছি, বড় হয়েছি। আশা করি ঠাকুরের আশীর্বাদ থাকলে এই জায়গা থেকে আরও বড় হব, কিন্তু আমি যেরকম একদম ন্যাচারাল মানুষ সেরকমই থাকবো। কোনো শো অফ, কোনো দিখাবা আমার পছন্দ নয়, বা আমি করি না। এই হলো ব্যাপার। তো ওই জন্য আমাকে কেউ প্লিজ বুদ্ধি কেউ দিও না, বা দিতে আসবেন না। ছোটদের বললাম তুমি, বড়দের বললাম আপনি, যে না দেওয়াটাই ভালো। কারণ আমি বললাম না, ভ্লগিংয়ের এ থেকে জেড অবধি গিলে বসে আছি। কোথায় ভিউজ হওয়া হতে পারে, কোথায় সাবস্ক্রাইব হতে পারে। আর আমাকে লোকে এত ভালোবাসা দিচ্ছে এই অল্প সময়ের মধ্যে। সাবস্ক্রাইব এতটা নিজেদের থেকে, মানে এই যে সাবস্ক্রাইব এত অল্প সময়ের মধ্যে যতটুকু বেড়েছে, মাত্র 3 মাস হলো আমি খুলেছি, এত লোক আমাকে ভালোবাসে না, এগুলো সবটাই কপাল, সবটাই কপাল ভালোবাসা পাওয়াটা। একজন 5 বছর ধরে ঘষছে, এই দেখাচ্ছে সেই দেখাচ্ছে, নোংরামো চলছে, ওই করছে সেই করছে, কি করছে না বলুন তো? যাদের হাতে মোবাইল থাকে, সবার হাতে মোবাইল আছে, তারা যারা সোশ্যাল মিডিয়া খুব দেখেন, পছন্দ করেন, বা তার সাথে ইনভলভ রয়েছেন, জানেন যে কি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, একটা মানুষ ভাইরাল হওয়ার জন্য কি করে। তো আমার ওরমভাবে দরকার নেই, আমি আস্তে আস্তে এগোই না, কি আছে। আমি জীবনে যখন বাড়ি করেছি না, ওই যে বলেছিলাম না একদিন গল্প, কছুয়া আর খরগোশের একটা দৌড় গল্প আমরা শুনেছিলাম। তো 1 মিনিট। তো যখন কাছুয়া অত ছোট্ট ছোট্ট পায়ে পায়ে এগোচ্ছিল, খরগোশ খুব চালাকি করে লাফিয়ে লাফিয়ে গিয়ে ভেবেছিল আমি জিতে গিয়েছি, কিন্তু ভাবতেও পারিনি যে এই ছোট্ট ছোট্ট গুটি গুটি পায়ে কাছুয়াটা, টাটাল যেটাকে বলি আমরা, কচ্ছপ, সে কখন তাকে ওভারটেক করে যাবে। তো আমি সেই কচ্ছপটা হয়ে থাকতে চাই, ওই 7 সকালে লাফিয়ে লাফিয়ে ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে চাই না, আর 1 লাফে বড় হতে চাই না। আমি আস্তে আস্তে হই না, কোনো ব্যাপার না, ঠিক আছে। একজন যাদেরকে আমি দেখি না, যাদের আমি ভ্লগ দেখি, বড় বড় মানুষগুলোকে, তারা যে এত টাকা খরচ করছে, এত লাফাচ্ছে, খেতে পেতো না, মানে ঠিক করে খেতে পেতো না, ঠিক করে বাড়ি ঘর ছিল না, তাদেরকে আমি আজকে 5 বছর ধরে ফলো করছি। তো তারাও যে এত লাফালাফি করছে, আমি তো এমন না যে খেতে পাইনি বা খেতে পাই না। আমার প্রথমে প্রচুর ভিডিও রয়েছে, সেগুলোও ছাড়বো। 5 বছরের আগের ভিডিও আমার রয়েছে, আমি সেগুলোও দেবো। আর খেতে পাই কি না, বা ব্লগ থেকে ইনকাম করে খাচ্ছি কি না, এটা নিশ্চয়ই আপনারা বুঝতেই পাচ্ছেন। তো যারা খেতে পেতো না, যারা ব্লগিং করে খাচ্ছে, যারা পায়নি, তারা ওই রোজ খাসির মাংস খায়, তারা ওই রোজ এত দেখায়, তারা ওই রোজ অত দেখায়, এই 10খানা নাইটি কিনছি, এই 15টা নাইটি কিনছি। ওগুলো আমি করে না, গুটিয়ে চুপচাপ বসে আছি। জীবনে কোনো সুখ নেই, জীবনে কোনো এমন বললাম না, আমি একদিনে লাইনে দাঁড়িয়ে 1 দিনের মধ্যে আমার মেয়েকে নিয়ে শপিং করেছি। 1,25,000 টাকার খালি ড্রেস কিনেছিলাম, 1 লাখ টাকার খালি শাড়ি কিনেছিলাম। তো এরকম শপিং করার অভিজ্ঞতা আমার আছে। ওর জন্য আমি কাউকে দেখে হিংসা করি না, জ্বলি না, লাফালাফি করি না। মানুষের সময় উতাপচাড়া হয়, কখনো ভালো কখনো মন্দ, এরকম হয়ই। কেউ বলতে পারবে না আমার জীবন পুরো একভাবে কাটছে, আমি খুব সর্বসুখী, আর আমার জীবনে দুঃখ ছিলই না, এটা কেউ বলতে পারবে না। সেজন্য উতাপচাড়া হয়, কিন্তু আমার কারোরটা দেখে লালাচ হয় না, লোভ হয় না, এটুকুই আমি বলতে পারি। আবার হবে। আমি এখনও নাইটি যখন কিনি, ড্রেস যখনই কিনি, বছরে 1বার কিনি, 2বার কিনি, যথেষ্ট পরিমাণে কিনি। আমার এখনও নাইটি, আমার শয়ে নাইটি। আমি নতুন না, যে ওই যে নতুন কাগে গু খায় মুখ জাবড়ায়া কয় না, আমি নতুনভাবে তো মানে পাচ্ছি না যে এই 5টা 7টা করে নাইটি কিনি, পাইনি, 10খানা 20টা নাইটি কিনি, 10খানা 20টা বেডশিট কিনি, ব্লগের টাকা পাচ্ছি, এরকম তো আমার নয়। আমি চিরজীবন ভালো মন্দ খেয়ে আসছি, চিরজীবন ভালোভাবে পড়ছি, ভালোভাবে থেকেছি। লাক্সারি জীবন বোঝেন তো, আমি জীবনে লাক্সারি জীবন কাটিয়েছি। সোজা কথা, যাকে বলা হয় রাজার মতন বাঁচা, তো রাজার মতন বেঁচেছি, ঠিক আছে। সেই কারণে মানে কখনো কোনো জিনিসের প্রতি আমার লোভ নেই। আসছি পরে, আশা করি সবাই আমার যারা আমার প্রিয়, যারা খুব কাছের লোক, তারাও বুঝতে পেরেছেন, আর যারা আমার হেটার তারাও বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি, তাই না? বাই। এই হলো ডিনার নিয়ে নিয়েছি, অনেক দিন পর রাতে ঠিকঠাক করে সবাই মিলে খাচ্ছি। এই হলো বরের লুচি মাংস বাটিতে। আর আমার কিন্তু লুচিতে বন্ধুরা 100% সত্য কথা বলছি, যে 3 ভাগ আটা থাকে, 1 ভাগ
2 ভাগ ময়দা থাকলে 3 ভাগ আটা থাকে। আমি আটা ছাড়া লুচি করি না, কারণ শুধু ময়দা লুচি খাই না পেটের জন্য। ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি। সবাই খুব ভালো থাকবেন। এই তরকারি আছে ওদেরকে ভাগ করে দিয়ে দিই সবাইকে। গুড নাইট, শুভরাত্রি। নতুন একটি ব্লগের সাথে আবার দেখা হচ্ছে কাল। সবাই খুব ভালো থাকবেন।